কিসের ইদিকা পাল, কিসের বুবলি, কিসের মিষ্টি জান্নাত, কিসের কি, কিসের সাথে কি? মেগাস্টার শাকিব খান এবার ডাইরেক্ট 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 ভাই রে ভাই, একদম ডাইরেক্ট। কোথায়? একদম বলিউড থেকে টপ ক্লাস, একদম টপ ক্লাস, অনেকের হাত টপ, যাদের ঘুম হয় না রীতিমতো পিপুলের গানটা দেখে জাস্ট ফাটাফাটি অবস্থা, সেই প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা। ভাই রে ভাই, কি বলবো আসলে, যা হচ্ছে, যা দেখাচ্ছে, যা ঘোরাতে যাচ্ছে, জাস্ট অন্য লেভেলের কিছু। মেগাস্টার শাকিব খান কিন্তু আর মেগাস্টার নেই, উনি হয়ে গেছে ট্রিপল মেগাস্টার, অর্থাৎ হলিউড বলিউড টলিউড কোথাও উনি বাদ রাখতে চান না। এখন টপ টু বাটন সকল জায়গায় শাকিব খানের নজর গিয়েছে। এবার মেগাস্টার শাকিব খানের চোখ গিয়েছে একদম ডাইরেক্ট বলিউডের টপ ক্লাস নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার দিকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? জাস্ট লাইক এ ফান ম্যান। একটা কথা হচ্ছে, যেখানে হচ্ছে ভিনদেশি কোনো নায়িকার সাথে কোনো প্রকারে কোনো শুটিং করতে পারবে না, একদম সরকার একটা কড়া নিষেধাজ্ঞা দিয়ে রাখছে, সেইখানে কিনা প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা সিনেমাটিতে প্রিয়াঙ্কার মানে শাকিব খানের অপোজিট নায়িকা, মানে শাকিব খানের কো অ্যাক্টরস প্রিয়াঙ্কা চোপড়া। ব্যাপারটা কতটা যৌক্তিক, কতটা অযৌক্তিক, কতটা বাস্তব, কতটা অবাস্তব, তা আমি আজকে ভিডিওটিতে আলাপ করতে যাচ্ছি। দেখেন, প্রিয়াঙ্কা চোপড়া নিঃসন্দেহে বলিউডের এক সময়ের পর্দা কাঁপানো নায়িকা, জাস্ট নিঃসন্দেহে। যদি মেগাস্টার শাকিব খানের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার একটা কোলাবোরেশন হয়, যদি একটা টাইমিং হয়, যদি ভ্যাটে বলে মিলে যায়, তাহলে আমার কাছে মনে হচ্ছে সত্যি ব্যাপারটা অন্যদিকে যেতে পারে, অন্যদিকে মোড় নিতে পারে। মেগাস্টার শাকিব খান প্রথমবারের মতো ঘোষণা দিয়ে নেগেটিভ চরিত্রে, অর্থাৎ কালা জাহাঙ্গীর, সেই কালা জাহাঙ্গীরের পার্শ্ববর্তী নায়িকা কে থাকতে পারে, সেই জন্যই কিন্তু প্রডিউসার ম্যাডাম ভেবে নিয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে। ভাবতে পারছেন, যার ভাবনা চিন্তা এত বড়, যে এত ব্রাইটলি ভাবতেছে, এত বড় বড় ভাবে ভাবতেছে, তার মানে বুঝতে হবে যে সে সিরিয়াস ভাবেই ইন্ডাস্ট্রিতে এসেছে, সে সিরিয়াস কিছু করতে যাচ্ছে। বাজেট ডাজেন্ট ম্যাটার, 10 কোটি 15 কোটি 20 কোটি 30 কোটি ডাজেন্ট ম্যাটার, তাদের টাকা পয়সার অভাব নাই, বাট তারা ভালো একটা কন্টেন্ট দিতে চায়, ভালো একটা সিনেমায় হয়তো বা বাংলা চলচ্চিত্রকে দিতে চায়। তারা মার্কেট অ্যানালাইজ করতে চাচ্ছে না, মার্কেট অ্যানালাইসিসের কোনো দরকার নাই। ভালো সিনেমা হলে অটোমেটিকই আপনার টাকা ঘরে তুলতে পারে। মার্কেট দিয়ে কি করেন আপনি? মার্কেট ছোট না বড় সেটা পরের ব্যাপার, ছোট মার্কেট থেকে কিন্তু 100 কোটি টাকা আয় করা যায়। তার প্রমাণ কিন্তু পাকিস্তান, নিঃসন্দেহে তার প্রমাণ কিন্তু পাকিস্তান। পাকিস্তানি সিনেমা একদম মুখ থুবড়ে পড়েছিল, 100 কোটির 400 কোটি একটা সিনেমা আয় করেছে। সো এটা আসলে বলাই চলে যে মার্কেট ডাজেন্ট ম্যাটার। আপনার কন্টেন্ট যদি ভালো হয়, আপনার নির্মাণ যদি ভালো হয়, আপনার নির্মাণ করার স্টাইল যদি ভালো হয়, ডেফিনেটলি এখানে মার্কেটটা আসলে মানে ম্যাটার করে না। এখানে যতই ভালো কন্টেন্ট দিবেন, একটারা যে জায়গায় 1 মাস সে জায়গায় 3 মাস দেখে দর্শক শেষ করবে, দ্যাটস ফিনিশ। তো সেই জায়গা থেকে প্রিয়াঙ্কা চোপড়ার ঘটনাটা আসলে কতটুকু সত্যি, দেখেন, বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যমে, প্রত্যেকটা মিডিয়াতে শাকিব খান ও প্রিয়াঙ্কা চোপড়া নিউজটা একদম ছড়িয়ে ছয়লাভ হয়ে গেছে। আমি জানি না ব্যাপারটা কতটুকু বাস্তব, কতটুকু অবাস্তব, বাট আমার কাছে এখন মনে হচ্ছে এটা আসলে সম্পূর্ণরূপেই বাস্তব, সম্পূর্ণরূপে একটি গুজব। কারণ প্রিয়াঙ্কা চোপড়া মেবি এখন হলিউডে থাকেন, উনি বলিউডে থাকেন না, উনি হলিউডের কাউকে বিয়ে করে ওখানে সেটেল হয়ে গিয়েছেন। সো ওনার শিডিউল পাওয়া কিংবা ওনার সাথে মানে ভাষাগত একটা ব্যাপার স্যাপার আছে। আপনারা জানেন যে উনি মানে হিন্দি এবং কি হচ্ছে ইংলিশ ছাড়া কথা বলতে পারে না, ওনার ভাষাগত, ওনার ডাবিংগত ব্যাপার স্যাপার, ট্রেন আপ ব্যাপার স্যাপার আসলে জানেন না। অবশ্য টাকা থাকলে সবকিছু সম্ভব। প্রিয়াঙ্কা চোপড়া টাকা পেলে কেন করবে না শাকিব খানের সাথে সিনেমা? ওয়াই নট? সেই জায়গা থেকে দেখি, বাট আমার কাছে এখন পর্যন্ত ব্যাপারটা গুজব মনে হচ্ছে। আমি জানি না ব্যাপারটা কতটুকু সত্যি, কতটুকু মিথ্যা, বাট টিল নাও মানে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ব্যাপারটা সম্পূর্ণরূপেই গুজব, সম্পূর্ণরূপেই গুজব। প্রিয়াঙ্কা চোপড়ার সাথে শাকিব খানের কোনো প্রকারের কোনো কোলাবোরেশন হয় নাই। সামনে হতে পারে, আমি জানি না, হতে পারে, আবার নাও হতে পারে। ভাই এখানে ভাষাগত অনেক প্রবলেম। আপনারা জানেন যে দরদ সিনেমায় সোনাল চৌহানের জায়গায় অন্য কেউ নিলে ফাটাই দিতে পারতো, যে জায়গা হচ্ছে সোনাল চৌহানকে ওয়ান কাইন্ড অফ রোবট মনে হয়েছে, রোবট, অ্যাকসেপ্ট রোবট। সো বলিউড হলিউড থেকে নায়িকা আনার কোনো দরকার নাই, টলিউড আর ঢালিউড থেকেই যথেষ্ট। ভাই যারা বাংলা ভাষাটাকে প্রপার প্রপার বলতে পারে, যারা প্রপার ওয়েতে তাদের লিপসিং হয়, তাদের কি দরকার? এখানে হলিউড থেকে বলিউড থেকে নায়িকা আনার কোনো প্রয়োজন আমি মনে করতেছি না। শুধু শুধু টাকা কেন খরচ করবেন? আর আপনার দেশের মার্কেট কিন্তু আহামরি না, 100 কোটি টাকা ঘরে তুলবেন এরকম মার্কেট কিন্তু বাংলাদেশে না। বাংলাদেশের মার্কেট কিন্তু খুবই ছোট্ট একটা মার্কেট। সেখানে জানেন না আসলে এটা পরিচালনা খুব ভালো জানেন উনি কিভাবে কি করতে চান, কিংবা ওনাদের আরো হয়তো কিছু থাকতে পারে। সো সবকিছু মিলিয়ে আসলে অনেক কিছু ব্যারি করতেছে, অনেক কিছু এখানে
হতে পারে কিছু একটা, বাট আপাতত ব্যাপারটা আমার কাছে যেটা মনে হচ্ছে সম্পূর্ণরূপে গুজব। গুজব মিন হচ্ছে গুজব, এখনো অফিসিয়াল ভাবে না ডিরেক্টর, না প্রডিউসার, না মেগাস্টার শাকিব খান কোনো ব্যক্তি কিন্তু এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো প্রকারের কোনো কি স্টেটমেন্ট দেয়নি। তাহলে আমরা কি বুঝে নিব? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেগাস্টার শাকিব খানের আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আসসালামু